আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করে দেখাবো জালি কুমড়া দিয়ে মুরগি। প্রথমে তেল দিয়ে দিলাম, তেলে পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ বাদামি রঙের হয়ে যাওয়ার পর লবণ দিয়ে দিব, লবঙ্গ, এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আরেকটু ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পানি দিয়ে দিব। এখন আস্তে আস্তে আমি সব মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। এখন আরেকটু কষিয়ে নিতে হবে। রান্নার মজা তখনই যখন বেশি মশলা কষানো হয়। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর আরেকটু পানি অ্যাড করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। উপরে তেল চলে আসার পর আমি মুরগিগুলো দিয়ে দিব। মুরগি দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে মশলাগুলো সব মুরগির গায়ে লাগিয়ে নেব। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিব। মাঝে মাঝে কিছুক্ষণ ঢাকনা উঠিয়ে নেড়ে নেব। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আলু এবং জালি কুমড়া অ্যাড করে নেব। যেহেতু বাচ্চারা ঘরে সবজি খেতে চায় না, তাই এটা একটা খুব ভালো টেকনিক বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য। আমি জালি কুমড়ো আলু দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিব। ঢাকা দিয়ে দিব। আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি পানি অ্যাড করে দেব। পানিটি অবশ্যই গরম পানি হতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি সামান্য কিছু গরম মশলা অ্যাড করে নেব। ঢাকা দিয়ে দেব। হয়ে গেল আমার জালি কুমড়ো দিয়ে মুরগি রান্না। খুব সহজেই বাসায় তৈরি করে খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।